পড়ন্ত বিকেলে একটু ঘুরতে বেরিয়ে পড়লাম। কি সুন্দর না দৃশ্যটা? প্রাকৃতিক দৃশ্যটা খুব সুন্দর। আজকের এই বিকেলে খুব সুন্দর ওয়েদারটা দারুণ একদম। খুব সুন্দর সূর্যটা দেখতে দারুণ লাগছে। তো দিনটি হলো মামার মেয়ের যে বিয়ের দিন ছিল, এটা বিয়ের পরের দিন। পরের দিনই রিসেপশন পার্টি ছিল। তো সেই জন্যে আমরা রয়ে গেছিলাম রিসেপশন পার্টি অ্যাটেন্ড করে তারপর ফিরবো বাড়িতে। তো পরের দিন বিকেলবেলা দুপুরে লাঞ্চের পর আর কি আমরা বেরিয়ে পড়লাম বিকেলবেলায় একটু ঘোরাফেরা করতে, কারণ একটানা বাড়িতে বসে কি করব, তাই হচ্ছে একটু বেরিয়ে পড়েছিলাম। পাশেই নদীর ধারে সুন্দর মায়ের মানে সুন্দর মন্দির ছিল, ওখানে মা কালী আর হচ্ছে ভোলেনাথ, রাধা গোবিন্দ সমস্ত ঠাকুরই রয়েছে। তো আমরা যখন ছোট ছিলাম মামার বাড়ি যেতাম তখন ছোট্ট ছিল এই মন্দিরটা, তখন থেকে মানে এটা একটা দারুণ সুন্দর জায়গা, এত সুন্দর, খুব শান্ত পরিবেশ, নদীর ধারে আর বেশ বড় জায়গাটা, খুব সুন্দর লাগতো তখন থেকে। তো এখন অনেক বড় করেছে মন্দিরটা, জায়গাটা আরও বাড়িয়েছে, ঘিরেছে, সব মিলে এত সুন্দর সাজিয়েছে মন্দিরটাকে। খুব সুন্দর দেখলাম, খুব ভালো লাগলো মন্দিরটা দেখতে। আর এমনিতেই এইরকম যত দেখেছি নদীর ধারে বা এমনিতেই মন্দিরগুলো খুব শান্তির পরিবেশ, একদম শান্ত টাইপের লাগার, বিশেষ করে কোনো পুকুর বা নদীর ধারে যেগুলো থাকে সেগুলো তো দারুণ লাগে, সেগুলো খুবই মানে মনোরম জায়গা আর কি, সময় কাটানোর জন্য খুব সুন্দর লাগে, মনটাকে স্থির করবার জন্য দারুণ জায়গা, খুব সুন্দর। তো এখানে গিয়ে খুব ভালো লাগলো। এখানে প্রচুর ঠাকুর, এই যে রাধা গোবিন্দ গৌরনীতা এসব ঠাকুর রয়েছে, প্রচুর গোপাল দিয়েছে অনেকে, খুব সুন্দর। মেয়ে গিয়ে এখানে অনেক ছোটো ছোটো খেলা করছিল, আর হচ্ছে আমরাও ভালো ঘোরাফেরা করলাম, একটু ছবি টবি তুললাম। তো এই গ্রামটার নাম হচ্ছে পলাশীপাড়া, রুদ্রনগর পাড়া। পলাশীপাড়া যে মেন একটু মানে বাজার টাজার যেটা আছে সেই জায়গাটা, আর রুদ্রনগর পাড়া এই জায়গাটার নাম, যেখানে হচ্ছে তোমার মামার বাড়ি আর কি, এক্সাক্ট লোকেশনটা এটা। তো এখানে আমার এই যে মাসির মেয়ে জামাই সবাই এসেছে, ওরাও ঘুরতে এসেছে এখানে। খুব সুন্দর, মানে এখানে এলে সবাই এই জায়গাটায় ঘুরতে আসে। এই দেখো কত ফুল ফুটেছে, খুব সুন্দর ফুলগুলো, পাশে সর্ষের ক্ষেত, খুব সুন্দর জায়গাটা। তোমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, দেখো তোমরাও দেখতে থাকো আর পুরো ভিডিওটাতে অবশ্যই সঙ্গে থেকো। ছোটবেলায় মামার বাড়ি আসবার নাম শুনলেই কত আনন্দ লাগতো। মামার বাড়ি এসে পরীক্ষা শেষ হলে মামার বাড়ি এসে থাকবো, এরকম একটা খুব ভালো লাগতো। তো দিন কত বদলে গেছে, বিয়ে হয়েছে, বাচ্চা হয়ে গেছে, সংসারে চাপ হয়ে গেছে, সেই জন্য এখন তো আর আসাই হয় না মামার বাড়ি। তো এই অকেশনালি আসা, অকেশন পারপাসেই আসা, তাও সুযোগ হলে তবে। তো যাই হোক, খুব ভালো লাগলো অনেক দিন পর সবাইকে একসঙ্গে পেয়ে। তো এবার বাড়ি ফেরার সময় হয়ে গেছে, মানে মামার বাড়ি, তারপর রিসেপশন পার্টিতে যেতে হবে, তো সেই জন্য রেডি হতে হবে। তো এই দেখো আমি রেডি হয়ে গেছি, আর আমার পুচকুটাকে এবার রেডি করছি। ও তো এত দুষ্টু, এত ছটফট করে। তো গতবার বেশি সাজগোজ করতে গিয়ে, মানে মাসির মেয়ের বিয়েতে বেশি সাজগোজ করতে গিয়ে, তখন তো মেয়ে তাও ছোট ছিল, ও তাও থাকছিল দাদু দিদার কাছেও মোটামুটি থাকছিল, তবে অসুবিধা হয়নি ওই কারণেই। আর এখন তো দুষ্টুমি বেশি করে জানো, আর বড় হয়ে গেছে, তো এখন ওকে কোলে নিয়ে সাজগোজ করে থাকা খুব মুশকিল হয়ে যায়, আর ওকে কোলে নিয়ে তো থাকতেই হবে। আর মা রিসেপশন পার্টিতে যায়নি, কারণ মায়ের শরীর খারাপ করবে, একটু দূরে ছিল তো বরের বাড়িটা, তো সেই জন্য মা যায়নি।
আর সেই জন্যে আমি বেশি কিছু করতে পারিনি, এই মোটামুটি সাজগোজ করেছিলাম আর কি। আমার লুকসটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর হচ্ছে তোমার পুরো ভিডিওটাতে অবশ্যই সঙ্গে থেকো, আবারও বলছি। আর বেশি বকবক করবো না, পুরো ভিডিওটা দেখতে থাকো জাস্ট। বাবু শোনা, মেয়ে তো জামাই হয়েছে, যখনই বলছি তখনই ভিডিও করছি, তো যখনই বলছি তখনই বদমাইশ হয়েছে না। হ্যাঁ, ওই মোজাগুলো আর যাওয়ার সময় পাওয়া যাবে না। ওই দেখো হয়ে গেল খেলা। বাবু সোনাটা কই আমার, সোনাটা কই গো, ছেলে কোথায় যাচ্ছে? পুজো তোর বাবা দিয়েছে, এটা ভালো লাগছে। হ্যাঁ, কোথায় যাচ্ছে? হ্যাঁ, কি আনন্দ। ওইটা নিজে ফেলে দিয়েছে, সেটা বলছে আমার আমার। ওই দেখো তোমার মা কি করছে, দেখো দেখো কি করছে। গপু বাবু এদিকে ওদিকে ফেলে রাখছি, তোমার খুঁজে পাবে তো। কালকে দিয়ে পড়ে গেছে 500 টাকা। 500 টাকার পিছনে পড়ে আছে। 500 টাকা কি হবে আজকাল বলো? 500 টাকা কি একমাত্র শাড়ি তোমরা আছো, তোমরা পয়সা দেবা, তোমরা আশা ভরসা। আসো পিঙ্কি দিদি ছবি তুলি, কমন দিদি আসো না। জাহাজ গাড়িতে তো অন্যরকম। তো আমরা ঢুকে গেছি মামার মেয়ের যেখানে বিয়ে হয়েছে সেই বরের বাড়িতে, রিসেপশন পার্টিতে। তো এখানে খুব সুন্দর সাজিয়েছিল দেখলাম। আর এই ফার্নিচারগুলো সব মামার মেয়েকে মামা দিয়েছে। তো হচ্ছে তোমার টোটালি অ্যারেঞ্জমেন্ট খুব ভালো ছিল, আর প্রচুর নিমন্ত্রণ ছিল, প্রচুর লোকজনের খাওয়া দাওয়ার আয়োজন করেছিল। তো সেই জন্য ভিড়টা প্রচুর ছিল। তো আমরা ফুচকার স্টল থেকে ফুচকা খেয়েছিলাম, বেশি খাইনি, অল্প খেয়েছি। আর তারপর মেইন কোর্স মানে খাওয়া দাওয়ায় চলে গেছিলাম। আর তার আগে হচ্ছে তোমার আমাদের যে প্যাকেট দিয়েছিল, বরযাত্রীর যে আগে টিফিন দেয় সেই টিফিনটা দিয়েছিল। আর সেটা কিছুটা খেয়ে তারপর খাবার জায়গায়
ঠিক চান্স পাচ্ছিলাম না, প্রচুর ভিড় ছিল। তো তারপর আর কি কফি-টফি খাইনি, যেহেতু কফি আবার ফুচকা সব খেলে শরীর খারাপ করবে সেজন্য কফিটা খাইনি। আর হচ্ছে ভাই তো সমানে ফুচকা খেয়ে চলেছে, ও ফুচকা খেতে ভীষণ ভালোবাসে, তো বিয়ে বাড়িতে গেলে ও প্রচুর পরিমাণে ফুচকা খায়। আর স্বাভাবিক, বিয়ে বাড়িতে ফ্রিতে পাচ্ছ ফুচকা, তো ইচ্ছা মতো খেতে পারা যাবে, তাই না? তো যাই হোক, এই যে এখানে হচ্ছে টিফিনটা যেটা দিয়েছে সেটা তোমাদের দেখিয়ে দিলাম। আর মেয়ে শুধু একটা করে কেক নিচ্ছিল আর পুরোটা গুঁড়ো করে করে নষ্ট করছিল, খাচ্ছিল তো নাই, পুরোটাই নষ্ট করছিল। আর হচ্ছে তোমার প্রচন্ড ছটফট করছিল। আর এখানে এতবারও পড়েছে, এত স্লিপ, আর তার মধ্যে কম্বল পাতা, কম্বলে পায়ে আটকে আটকে পড়ে যাচ্ছিল বারবার। তো হ্যাঁ, যাই হোক, ভালোই এনজয় করেছি। আর বরযাত্রী কনেযাত্রী এগুলোতে গিয়ে ভালোই লাগে বেশ। আর এগুলো আমার ছোট থেকেই ভীষণ ভালো লাগে। তো তো খাবার দাবার আয়োজন তো বেশ ভালোই ছিল। খাওয়া দাওয়া কমপ্লিটের পর আমরা একটু ছবি টবি তুলে নিলাম, আর তারপরেই বাড়ি ফেরার পালা। তো বেশি লেট না করে, অনেকটাই দূরে ছিল তো, আর সিট না পেলেও অসুবিধা হবে। তো দেখা যাচ্ছে সিট বলতে মানে সিট পাওয়া যেত, কারণ সেই মতোই বাস করা হয়েছিল যাতে সবাই জায়গাটা পায়। আর হচ্ছে তোমার কিন্তু তবুও ভালো জায়গা যদি না পাওয়া যায়, যদি বাই চান্স সিট না পাওয়া যায়, সেজন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম। আর রাস্তাটা একটু ব্যাকওয়ার্ড ছিল, সেটা একটু অসুবিধা হয়েছিল। তবে এই যে দেখো, এন্ট্রান্সে যে সাজিয়েছিল, খুব সুন্দর সাজিয়েছিল। তো যাই হোক, পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আজকের মতো এখানে টাটা।